আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 8.3-এর 11-র ঘ নাম্বার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে কি কট আলফা সমান -1। আমাদের সর্বপ্রথমে দেখতে হবে এই বাম দিকে আমাদের অনুপাতটা কি আছে। বাম দিকে অনুপাত আমাদের কট না ট্যান না সাইন না কস না সেক না কশেক কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে কি কট দেওয়া আছে। যদি কট থাকে তাহলে আমার কটের ঘরে আমাদের লক্ষ্য রাখতে হবে এই কটের ঘরে 1 মানে কত ডিগ্রি। কট 1 মানে কত ডিগ্রি? আমরা কটের ঘরে দেখব 1 মানে কট কত ডিগ্রি। আমরা জানি কট 45 ডিগ্রি সমান 1, তাহলে আমরা লিখতে পারবো π/4। কট 45 ডিগ্রি সমান কত 1, আর 45 ডিগ্রিকে আমরা কিভাবে লিখব π/4 দিয়ে। তাহলে আমরা কট এখানে মাইনাস ছিল মাইনাস দিয়ে দেব, আর 1 এর পরিবর্তে লিখব কট অফ π/4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আবার বলছি আমাদের লক্ষ্য থাকবে আমাদের বাম দিকে কি অনুপাত আছে। বাম দিকে আমাদের অনুপাত আছে কট, তাহলে এই 1 মান কটের কত ডিগ্রি? তাহলে কটের কত ডিগ্রি 1 মান? π/4, অথবা আমরা বলতে পারি কট 45 ডিগ্রি মান 1, আর এখানে আমাদের মাইনাস ছিল মাইনাস দিয়ে দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কি পাই কট অফ আলফা সমান মাইনাস কট অফ π/4। এবার আমাদের লক্ষ্য রাখতে হবে এই কটের মান এই প্লাস না মাইনাস আছে। এই কটের মান কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে না মাইনাস? এখানে আমাদের কটের মান দেওয়া আছে মাইনাস। এবার আমরা লক্ষ্য করব কোন চতুর্ভাগে কটের মান মাইনাস আছে। আমরা জানি প্রথম চতুর্ভাগে কট হবে প্লাস, প্রথম চতুর্ভাগে যতগুলো অনুপাত আছে সবগুলো হবে প্লাস। তাহলে প্রথম চতুর্ভাগে কট হবে কি প্লাস হবে, এই দ্বিতীয় চতুর্ভাগে কট হবে কি মাইনাস, তৃতীয় চতুর্ভাগে কট হবে কি কট হবে প্লাস, চতুর্থ চতুর্ভাগে কট হবে মাইনাস। তাহলে আমাদের সর্বপ্রথমে কাজ হবে কটের যে প্লাসের ঘর আছে এই দুই ঘর আমরা বাদ দিব। তাহলে প্রথম ঘরে প্লাস ছিল কট, তাহলে প্রথম ঘর বাদ দিব, এবং তৃতীয় ঘরে কট ছিল প্লাস, আমরা এই তৃতীয় ঘরও বাদ দিব। তাহলে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট? প্রথম ঘর বাদ দিব এবং তৃতীয় ঘর বাদ দিব। প্রথম ঘরে কট প্লাস, যেহেতু আমাদের প্রশ্নে আছে মাইনাস, এই কারণে আমরা প্রথম ঘর কটের মান প্লাস, তাহলে প্লাসের মানটা বাদ দিব, এবং তৃতীয় চতুর্ভাগে কটের মান প্লাস, এই তৃতীয় চতুর্ভাগে আমরা বাদ দিব। তাহলে আমরা বাকি দুইটি যে চতুর্ভাগ থাকে দ্বিতীয় চতুর্ভাগে কট মাইনাস হবে এবং চতুর্থ চতুর্ভাগে কট হবে মাইনাস। তাহলে আমাদের কাজ হবে এই সূত্র নিব এবং এই সূত্র নিব। দ্বিতীয় চতুর্ভাগের সূত্র কি হবে π - θ, আর চতুর্থ চতুর্ভাগের সূত্র হবে 2π - θ। তাহলে আমরা প্রথম এই সূত্রটা নিয়ে পাই। আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট? কট অফ আলফা সমান কট অফ π - θ। দ্বিতীয় ঘরের আমাদের সূত্র কি আছে π - θ। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? দেখো খুব সহজ অঙ্ক। তাহলে আমাদের দ্বিতীয় ঘরের সূত্র আছে π - θ, তাহলে আমরা লিখব কি কট অফ π - θ। কিন্তু আমাদের এখানে এই থিটার মান কত দেওয়া আছে π/4, তাহলে আমরা থিটার পরিবর্তে লিখব মাই ডিয়ার স্টুডেন্ট π/4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আবার বলছি আমাদের লক্ষ্য হবে এই প্রথম ঘর এবং তৃতীয় ঘর বাদ দিব। প্রথম ঘর এবং তৃতীয় ঘরে কট হবে প্লাস, তাহলে আমাদের মান দেওয়া আছে মাইনাস, এই কারণে আমরা এই প্লাসের দুই ঘর বাদ দিব। আমাদের কট হবে দ্বিতীয় ঘরে মাইনাস এবং চতুর্থ ঘরে
মাইনাস, তাহলে আমাদের দ্বিতীয় ঘরে নিয়ে যেতে হবে এবং চতুর্থ ঘরে নিয়ে যেতে হবে। দ্বিতীয় ঘরের জন্য আমাদের সূত্র হবে কি পাই মাইনাস থিটা। তাহলে আমরা কি লিখব পাই মাইনাস থিটা, কিন্তু থিটা আমাদের কত দেওয়া আছে π/4। তাহলে আমরা এখানে π/4 লিখব থিটার পরিবর্তে। উভয় পক্ষ থেকে দেখো এই পাশেও কট আছে এই পাশেও কট আছে, উভয় পক্ষ থেকে আমরা কট কট বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো আলফা সমান পাই মাইনাস π/4। এবার লসাগু করো, আমরা যদি লসাগু করি কত পাবো, এখানে কোনো সংখ্যা না মানে 1 আছে, 1 আর 4 এর লসাগু কত হবে মাই ডিয়ার স্টুডেন্ট, এই 1 আর 4 এর লসাগু 4। এই লসাগু 4 কে যদি আমরা 1 দিয়ে ভাগ দিই কত পাবো 4 পাবো। এই 4 আর পাই দিয়ে গুণ করলে পাবো 4 পাই, এরপরে কি চিহ্ন আছে মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও। এবার এই লসাগুকে আমরা এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। এই ভগ্নাংশের হর কত আছে 4 আছে, এই 4 দিয়ে লসাগু 4 কে ভাগ করলে কত পাবো 1 পাবো। 1 দিয়ে পাইকে গুণ করলে আমরা কত পাই 1 পাই। 4 পাই থেকে যদি আমরা 1 পাই বাদ দিই কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট 3 π/4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট, খুব মজার অঙ্ক। দেখো আমাদের আলফার মান কত পেয়েছি 3 π/4। এটা আমরা এই দ্বিতীয় ঘরে নিয়ে কাজ করলাম। আমাদের আরেকটা ঘর মাইনাস কি আছে কটে চতুর্থ ঘর আছে, চতুর্ভাগ। তাহলে চতুর্থ চতুর্ভাগের জন্য আমাদের সূত্র কি হবে, আমাদের সূত্র হবে 2 পাই মাইনাস থিটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কট অফ আলফা সমান কট অফ 2 পাই মাইনাস থিটা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমাদের চতুর্থ চতুর্ভাগের সূত্র হবে 2 পাই মাইনাস থিটা। আর এই অঙ্কে থিটা দেওয়া আছে কত π/4, তাহলে আমরা থিটার পরিবর্তে লিখব π/4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা উভয় পক্ষ থেকে কট কট বাদ দিই। দেখো এক পাশে কট আছে এই পাশেও কট আছে, তাহলে যদি কট কট যদি আমরা আউট করে দিই কি পাবো আলফা সমান 2 পাই মাইনাস π/4। এবার লসাগু করো, তাহলে আমরা লিখতে পারি আলফা সমান, আমাদের এখানে কোনো সংখ্যা না মানে 1 আছে, 1 আর 4 এর লসাগু 4 হবে। এই লসাগু 4 কে 1 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 4 পাবো। এই 4 দিয়ে 2 কে গুণ করলে কত পাই 8 পাই। এবার এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দিয়ে দাও। এই লসাগু 4 কে হর 4 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 1 পাবো। 1 দিয়ে পাইকে গুণ করলে কত পাবো 1 পাই পাবো। তাহলে 8 পাই থেকে যদি আমরা 1 পাই বাদ দিই কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট 7 π/4। অতএব আমরা কি লিখতে পারি আলফা সমান 7 π/4। কিন্তু আমাদের এই অঙ্কে কন্ডিশন তো আছে কি আলফার মান হবে পায়ের থেকে বড় এবং 2 পায়ের থেকে ছোট। তাহলে পাই মানে কি 180 ডিগ্রি, 180 ডিগ্রি চেয়ে বড় এবং 360 ডিগ্রি চেয়ে ছোট হতে হবে। আমাদের এই প্রশ্নের কন্ডিশন বা শর্ত দিয়েছে কি আলফার মান হবে 180 ডিগ্রি চেয়ে বড় এবং 360 ডিগ্রি চেয়ে ছোট। যদি আমরা এখানে 3 π/4 করি তাহলে কত পাবো আমরা 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি কোণ এই কন্ডিশনের মধ্যে হবে না, আমাদের হতে হবে কত 180 চেয়ে বড় এবং 360 ডিগ্রি চেয়ে ছোট। আর আমাদের এই যে আলফার মান পেয়েছি 3 π/4, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 3 গুণ 180 ডিগ্রি ভাগ 4। এখানে 180 কে যদি আমরা 4 দিয়ে কাটি কত পাবো 45 ডিগ্রি। 45 গুণ 3 135 ডিগ্রি।
তাহলে আমাদের এই যে উত্তর পেয়েছি এই উত্তরকে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে কত পাবো 135 ডিগ্রি। কিন্তু আমাদের শর্ত বা কন্ডিশন দেওয়া আছে 180 ডিগ্রি চেয়ে বড় হবে এবং 360 ডিগ্রি চেয়ে ছোট। তাহলে আমরা এই কন্ডিশনে এই মানটা আমরা নিতে পারবো না। তাহলে আমাদের এই মানটা কি হবে গ্রহণযোগ্য নয়। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা লিখতে পারি এটি গ্রহণযোগ্য নয়, এই মানটি গ্রহণযোগ্য নয়। সাইড নোট দিয়ে দেবো। এবার আমরা আলফার দ্বিতীয় মান কত পেয়েছি 7π/4। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো 7 গুণ 180 ডিগ্রি ভাগ 4। যদি এখানে আমরা কাটাকাটি করি কত পাবো তাহলে কত হবে 315 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা আলফা দ্বিতীয় মান কত পেয়েছি 7π/4। তাহলে যদি একে আমরা ডিগ্রিতে কনভার্ট করি কত পাবো, ডিগ্রিতে যদি কনভার্ট করি আমরা কত পাবো 315 ডিগ্রি। আমাদের কন্ডিশন দেওয়া আছে কত আলফার মান হবে 180 ডিগ্রি চেয়ে বড় এবং 360 ডিগ্রি চেয়ে ছোট। আমরা এই আলফার মান এটা কত পেয়েছি 315 ডিগ্রি। তাহলে আমাদের এই কন্ডিশনে এই মানটা আমরা নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান আলফা সমান 7π/4। এটা আমাদের অ্যান্সার। তাহলে আমরা এই মানটা নিব না, আমরা নিব এই মান। আমাদের অ্যান্সার হবে কত আলফা সমান 7π/4। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের এই সমস্যা সমাধান করার জন্য আমাদের সর্বপ্রথমে দেখতে হবে চতুর্ভাগে। আমাদের প্রশ্নে এখানে মাইনাস দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি মাইনাস। আমাদের সর্বপ্রথম খুঁজে বের করতে হবে এই কট কোন কোন চতুর্ভাগে মাইনাস আছে। আমরা দেখলাম প্রথম চতুর্ভাগে কট প্লাস এবং তৃতীয় চতুর্ভাগে কট প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে কট মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে কট মাইনাস। তাহলে আমরা প্রথম চতুর্ভাগ বাদ দিব এবং তৃতীয় চতুর্ভাগও বাদ দিব। আমাদের দ্বিতীয় চতুর্ভাগে কট মাইনাস, তাহলে দ্বিতীয় চতুর্ভাগের মান নিব এবং চতুর্থ চতুর্ভাগে কট মাইনাস আমরা চতুর্থ চতুর্ভাগে মান নিব। দ্বিতীয় চতুর্ভাগতে আমরা কি জানি সূত্র π-θ। তাহলে আমাদের সূত্রই নিব কি π-θ। এখানে থিটা কত আছে π/4। এখানে যদি আমরা লসাগু করি কত পেয়েছি 3π/4। আমাদের এই মানকে ডিগ্রিতে রূপান্তর করতে হবে। যদি আমরা এই 3π-কে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি তাহলে আমরা কত পাবো 135 ডিগ্রি। কিন্তু আমাদের কন্ডিশন বা শর্ত দেওয়া আছে কত আলফার মান হতে হবে 180 ডিগ্রি চেয়ে বড় এবং 360 ডিগ্রি চেয়ে ছোট। যেহেতু আমাদের 135 ডিগ্রি মান এই কন্ডিশনে হবে না, তাহলে আমরা কি বলবো এই মানটি গ্রহণযোগ্য নয়, মানে এই আলফার এই 3π/4 মানটি গ্রহণযোগ্য নয়। এবার আমরা এই চতুর্থ চতুর্ভাগে যাব। যেহেতু কটের মান দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস এবং চতুর্থ চতুর্ভাগে মাইনাস, তাহলে আমরা চতুর্থ চতুর্ভাগে কটের সূত্র কি হবে 2π - θ। তাহলে আমাদের 2π - θ, থিটা মানে কত আছে π/4। এবার লসাগু করলে আমরা পাবো কত আলফার মান 7π/4। এই 7π/4কে যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি কত পাবো 315 ডিগ্রি। তাহলে 315 ডিগ্রি আমাদের এই লিমিটের মধ্যে আছে। আমাদের কন্ডিশন কি ছিল 180 ডিগ্রি চেয়ে বড় হবে এবং 360 ডিগ্রি চেয়ে ছোট হবে। যেহেতু আমাদের 315 ডিগ্রি মান পেয়েছি তাহলে আমাদের এই কন্ডিশনের মধ্যে পড়ে, তাহলে আলফার মানটা আমরা এটা নিতে পারবো। তাহলে আমরা লিখতে পারি আলফা সমান 7π/4। এটা আমাদের অ্যান্সার। এই মানটা আমাদের অ্যান্সার হবে না কারণ কন্ডিশনের বাইরে। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও।
নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।